আশা জাগিয়েও শেষ পর্যন্ত মিস ইউনিভার্স হতে পারলেন না বাংলাদেশের মেয়ে তানজিয়া জামান মিথিলা। তবে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হওয়া মর্যাদাপূর্ণ এই আসরে ঠিকই জিতে নিয়েছেন কোটি মানুষের মন। শুরু থেকেই 122 দেশের প্রতিযোগীদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয় মিথিলার। জায়গা করে নিয়েছিলেন সেরা 30-এও। যদিও শেষ হাসিটা হেসেছে মেক্সিকোর ফাতিমা বস, তবে ইতিহাসের পাতায় ঠাঁই করে নিয়েছেন মিথিলা। মিথিলার এই যাত্রা মোটেও সহজ ছিল না। প্রিলিমিনারি রাউন্ড থেকেই বিচারকদের নজর কাড়েন তিনি। বিশেষ করে নীল রঙের বিকিনিতে সুইমস্যুট রাউন্ডে তার উপস্থিতি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আশা জাগায়। পিপলস চয়েস ভোটিংয়েও বেশ এগিয়ে ছিলেন তিনি, যদিও ভোটিং নিয়ে কিছুটা হতাশ ছিলেন মিথিলা। এত এগিয়ে থেকেও মিথিলাকে কেন সেরা 30-এই থামতে হলো সেই প্রশ্নও করছেন অনেকে। আসলে মিস ইউনিভার্সের মতো আসরে কেবল দর্শকদের ভোটই যথেষ্ট নয়। সেরা 30 বা পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীর পারফরম্যান্স, বুদ্ধিমত্তা, বাচনভঙ্গি এবং সর্বোপরি বিচারক বা জুরি বোর্ডের চুলচেরা বিশ্লেষণ মূল ভূমিকা পালন করে। এই সামগ্রিক মানদণ্ডেই নির্ধারিত হয় বিজয়ীদের তালিকা। তবে বিশ্বের এত সুন্দরীদের ভিড়ে সেরা 30-এ জায়গা করে নেওয়াও কম অর্জনের নয়। তাই মিথিলার এই অর্জনে উচ্ছ্বসিত তার ভক্তরা। মিস ইউনিভার্সের আয়োজকদের একাংশ মিসোলজি অফিসিয়াল মিথিলাকে বিশেষ অভিনন্দন জানিয়ে একটি পোস্ট লিখেছে। বাংলাদেশ এবং তানজিয়া জামান মিথিলাকে অনেক অভিনন্দন। ইতিহাসের প্রথম প্লেসমেন্ট অর্জন এবং দেশের জন্য বড় সম্মান বয়ে আনার জন্য। আহমদুল্লাহ শিকদার, নাগরিক প্রতিদিন।